আপনি ফ্রিল্যান্সিং এর কাজ শিখে স্কিল ডেভেলপ করে ফেলেছেন, ধরে নেই আপনি একটা কাজে দক্ষ হয়ে গেছেন, খুব ভালো। তাহলে এবার আপনি শুরু করতে পারেন, কিন্তু কিভাবে শুরু করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, শুরু থেকে আপনাকে টোটাল 5টা স্টেপ ফলো করতে হবে। ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করা, মার্কেট প্লেসের বাইরে কাজের চেষ্টা করা, পারিশ্রমিক নির্ধারণ, সময় মতো কাজ সম্পাদন, একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা। এই টোটাল 5টা স্টেপ নিয়ে আজকে কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, আমি সিভি অমিত আছি আপনাদের সাথে। ইউটিউব থেকে প্রথমবার ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করি। আমি সিভি অমিত আছি আপনাদের সাথে। আচ্ছা, আজকের টপিকসটা হচ্ছে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, কিভাবে আমরা ফ্রিল্যান্সিং শুরু করব। আমি ইতোমধ্যে আপনাদের সাথে আলোচনা করেছি যে আমরা টোটাল 5টা ধাপে ফ্রিল্যান্সিং শুরু করব। প্রথমে আলোচনা করব ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করা, এই বিষয়টা নিয়ে। তাহলে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট করবেন কোথায়? বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপওয়ার্ক.com, ফাইবার.com, ফ্রিল্যান্সার.com এবং গুরু.com এগুলো দেওয়া আছে। আপনারা যেহেতু নতুন শুরু করবেন, আপনারা এই ফাইবার দিয়ে শুরু করেন। আপনারা ফাইবার.com এ এসে আপাতত এখান থেকে শুরু করেন, একটা অ্যাকাউন্ট করেন, দেন আপনারা কাজে নামবেন। এখন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে যদি আপনার বুঝতে দরকার পড়ে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করার, স্পেসিফিকলি অ্যাকাউন্টগুলো কিভাবে তৈরি করে, এই ফাইবারে কিভাবে আপনার অ্যাকাউন্ট করবেন। আর ফাইবারটাকে আমি কেন স্পেসিফিকলি বললাম, কারণ বর্তমান সময়ে ফাইবারটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। কারণ আমি একজন ফাইবারের ফ্রিল্যান্সার, সুতরাং আপনারা এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এখানে এখন আপনি তো অ্যাকাউন্ট করলেন, এখন অ্যাকাউন্ট করার পরে আপনার কি কাজ থাকবে? অ্যাকাউন্ট করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইলটাকে সাজাতে হবে। হ্যাঁ, আপনি আপনার প্রোফাইলটাকে সাজাবেন সুন্দর করে। এখানে আপনার এক্সপিরিয়েন্স গুলো দিবেন, আপনার একটা ছবি দিবেন, আপনার কি কি কাজ আপনি শিখছেন বা কি কি কাজ এখন আপনি পারেন, এক্সপার্ট হয়েছেন, এই কাজগুলো ওখানে সুন্দরভাবে ইংরেজিতে লিখে দিবেন। তারপরে আপনি চেষ্টা করবেন এই যে মার্কেট প্লেসে আপনি কাজ করবেন ওই মার্কেট প্লেসটাকে বুঝতে হবে আপনাকে। আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন। আপনি কি করবেন, ওই মার্কেট প্লেসে চলে যাবেন, ওইখানে গিয়ে আহ, এই আপনার মতো যারা ফ্রিল্যান্সার আছে তারা কি কাজগুলো ওইখানে সাবমিট করতেছে, তাদের কাজগুলোর একটা স্যাম্পল আপনি ওখানে দেখবেন। দেখার পরে আপনার মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে, তখন আপনি ওইটা দেখে আপনার নিজের আহ, কাজের যে গিক সেটা আপনি তৈরি করতে পারবেন, আপনার প্রোফাইলটাকে এইভাবে সুন্দর করে সাজাতে পারবেন। তো সুতরাং আপনাকে ওটা বুঝতে হবে, হ্যাঁ, আপনি বুঝে নেবেন। আচ্ছা, তারপরে আপনি কি করবেন? বেশি না, ছোট ছোট কাজ দিয়ে শুরু করবেন। আপনি যেই ক্যাটাগরির কাজ করবেন সেই ক্যাটাগরির যে কাজগুলো আছে ওইখানে আপনি ছোটখাটো যে কাজগুলো আছে ওইটা দিয়ে আপাতত আপনি শুরু করবেন। হ্যাঁ, কম কম অ্যামাউন্টের, অল্প টাকার মধ্যে যে কাজগুলো আপনি করে দিতে পারবেন সেই কাজগুলো দিয়ে আপনি আপাতত শুরু করেন। তারপরে আপনি আস্তে 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 বেশি টাকার কাজগুলো সাবমিট করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে মোটামুটি এটা আপনার একটা আহ, ভালো একটা প্রোফাইল ক্রিয়েট হবে। ধরেন আপনি মোটামুটি বায়ারের অনেকগুলো কাজ করে দিয়েছেন, এখন বায়ার বায়ার আপনাকে অনেকগুলো রিভিউ দিয়েছে, খুব ভালো ভালো রিভিউ দিয়েছে। এখন আপনি সেই রিভিউগুলোকে স্ক্রিনশট নিয়ে আপনার একটা ওয়েবসাইট করে সেই ওয়েবসাইটে সুন্দরভাবে দেখাবেন, স্ক্রিনশটগুলো দিয়ে রাখবেন যে আমি এই এই বায়ারের এই এই কাজগুলো সম্পাদন করে দিয়েছি, এই কাজগুলো আমার খুব ভালো হয়েছে, এইভাবে আর কি। হ্যাঁ, বিষয়টা। তো তখন দেখা গেল আপনি নতুন কোনো বায়ার যদি আপনাকে নক করে, আপনি ওই লিঙ্কটা, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যদি ওই বায়ারকে দেন, সে গিয়ে দেখলো যে না আসলে তো লোকটা তো অনেকগুলো কাজ করেছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখান থেকে। আচ্ছা, আমরা এখন দ্বিতীয় কাজে চলে যাচ্ছি, দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। সেটা হচ্ছে কি, দেখেন দ্বিতীয় ধাপে কি বলেছিলাম যে মার্কেট প্লেসের বাহিরে কাজের চেষ্টা করা। এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। শুধুমাত্র ফেসবুক থেকে আমি প্রচুর কাজ করেছি, শুধু ফেসবুক থেকে। এইখানে থেকে আমি অনেক বায়ার পেয়েছি। এটা হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে সাজেস্টেড। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা লিঙ্কডইন থেকে চেষ্টা করেন, এখান থেকে চেষ্টা করেন। অ্যাকচুয়ালি লিঙ্কডইনকে বলা হয় বর্তমান সময়ে বায়ারের খনি। এখানে গেলে আপনারা প্রচুর পরিমাণ বাহিরের দেশের, ধরেন আমেরিকা, ইউরোপের বিভিন্ন বায়ারদের এখানে আপনারা খুঁজে পাবেন, যাদের সাথে আপনারা সরাসরি কানেক্ট করে এখান থেকে আপনারা কাজ নিতে পারবেন। আর এখন বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে, ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররাই এই লিঙ্কডইন থেকে কাজ করতেছে এবং এইখান থেকে তারা
কাজ পাচ্ছে। একটা মজার বিষয় কি জানেন? মজার বিষয়টা হচ্ছে আমরা ফ্রিল্যান্সাররা এই যে যে যত কাজ করি 100% কাজের মধ্যে 20% কাজ করি শুধুমাত্র ওই ফাইবার আপওয়ার্ক ওগুলো থেকে। 80% কাজই হচ্ছে এই ফেসবুক এবং এই লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম এইসব মার্কেট আপনার সোশ্যাল মিডিয়া থেকে। এখান থেকে প্রচুর পরিমাণে আপনি কাজ পেতে পারেন এবং কাজ করতে পারেন আর কি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটও আছে, ওয়েবসাইট থেকেও আপনি কাজগুলো করতে পারবেন। তারপর ইনস্টাগ্রাম থেকে এই কাজগুলো আপনি করতে পারবেন। হ্যাঁ, এখন আপনার তাহলে যদি এখান থেকে কাজ করতে চান, আপনার তাহলে কি করণীয় হবে? ধরি আপনি লিঙ্কডইনে কাজ করবেন, আমরা আপাতত ধরে নিলাম যে আপনি এখন লিঙ্কডইনে কাজ করবেন, তাহলে আপনাকে কিন্তু লিঙ্কডইনে গিয়ে সুন্দর একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, এইখানে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। তৈরি করার পরে সেম ভাবে ওখানে আপনার প্রোফাইল থাকবে, প্রোফাইলটাকে আপনার ছবি দিবেন, একদম একটা প্রফেশনাল ছবি দিয়ে এই প্রোফাইলটাকে কি করবেন, সাজাবেন। আপনি একটা প্রফেশনাল ছবি দেবেন, আপনি যে যে কাজগুলো ভালো পারেন সেই কাজগুলোর বিভিন্ন স্যাম্পল ওখানে পোস্ট করবেন। হ্যাঁ, তারপরে ওইখানে বিভিন্ন গ্রুপ আছে, ওই গ্রুপগুলোর মধ্যে যাবেন। যদি এই ব্যাপারে আপনার আহ, মানে আরো বিশদভাবে জানার ইচ্ছা থাকে যে শুধু লিঙ্কডইনে কিভাবে গিয়ে আপনি বায়ার খোঁজ করবেন, সেই বিষয়টা যদি জানতে চাই আপনার একটু কমেন্টে জানাইন। আমি চেষ্টা করব এটার উপর একটা আলাদা করে ভিডিও তৈরি করার। হ্যাঁ, আচ্ছা। তো সেখানে গিয়ে আপনি কি করবেন, আপনার এই এই সোশ্যাল মিডিয়াতে ধরেন এই লিঙ্কডইনে গিয়ে আপনি আপনার স্যাম্পলগুলো পোস্ট করবেন। হ্যাঁ, আপনি যে যে কাজগুলো পারেন সেই কাজগুলো আপনারা এখানে পোস্ট করবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছিল আমাদের দ্বিতীয় ধাপ। এবার আমরা যাব তৃতীয় ধাপে, পারিশ্রমিক নির্ধারণ। এটা আমি একটু আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে পারিশ্রমিক নির্ধারণের বিষয়টা কি? প্রথম অবস্থায় আপনার অনেক কম টাকা নিয়ে এই কাজ শুরু করতে হবে। কেননা নতুন করে যখন আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করতে আসবেন, তখন কিন্তু লোকেরা আপনাকে বিশ্বাস করবে না। হুম, আর এই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হলে আপনাকে ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। কাজটা শুরু যখন করবেন ছোট ছোট কাজ দিয়ে, যখন আপনি ভালোভাবে কাজটা সাবমিট করবেন, তখন দেখবেন তারা আপনাকে আরো বড় বড় কাজ দেবে। হুম, তাই আপনি যদি কম টাকা নিয়ে কাজ করেন, এই কম টাকার লোভে, হ্যাঁ, কম টাকার লোভে হলেও বায়ার আপনাকে দিয়ে কাজটা করায় নেওয়ার চেষ্টা করবে। আপনি শুধু একটা কাজ করেন, দেখবেন আপনার লাখ খুলে গেছে। এই একটা কাজের বিনিময়ে আপনি আস্তে আস্তে দেখবেন আপনি বিভিন্ন ধরনের কাজ পেতে থাকবেন। কারণ fiverr.com-এ যদি আপনি একটা কাজ করেন, ওইখানে আপনাকে বায়ার কি করবে, একটা রেটিং দেবে না ভাই, বলেন? অবশ্যই একটা রেটিং দিবে। তখন যদি রেটিংটা দেয় ভাই, তখন কিন্তু আপনি দেখবেন আপনার প্রোফাইলটা আস্তে 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 কিন্তু গ্রো করতে থাকবে, লেভেলে চলে যাবে। তখন আস্তে আস্তে আপনি বায়ার গুলো পেতে থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই ছিল আমাদের তৃতীয় ধাপ। এবার আমরা যাব চতুর্থ ধাপে। চতুর্থ ধাপ হচ্ছে আপনাকে সময় মতো কাজ সম্পাদন করতে হবে। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং এর জগতে প্রথম সময়টাই কিন্তু আপনার নিজের একটা ফেস ভ্যালু তৈরি করার সময়। এই সময় আপনি যেই কাজগুলো নিবেন, এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই একটা টাইম মতো, একবারে টাইম টু টাইম এই কাজটাকে সম্পাদন করতে হবে। আপনি যখন কম টাকার বিনিময়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি ভালো কিছু কাজ পাবেন, মোটামুটি অনেক কাজ পাবেন। আর যখন আপনি এই কাজগুলো পাবেন, কাজটা দিবেন, তখন আপনাকে কি করবে, একটা ভালো রিভিউ দেওয়া হবে কিন্তু। বুঝতে পেরেছেন? সময় মতো কিন্তু কাজ করবেন, কিছু ক্লায়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন আপনি কম টাকা নিচ্ছেন ঠিকই, কিন্তু ভালো করে সঠিক সময়ের মধ্যে কাজ করে যদি দিতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে। খুব সুন্দর একটা ফেস ভ্যালু তৈরি হবে। তখন একটা বায়ারকে যখন আপনি কাজটা কমপ্লিট করে দিবেন, সে কিন্তু আবার পরবর্তীতে আপনাকে দিয়ে কাজ করাতে চাইবে। আপনার একটা সুন্দর একটা ফেস ভ্যালু তৈরি হবে। প্রতিটা বায়ার আপনাকেই খুঁজবে যে একে দিয়ে তো আমি এর আগেও কাজ করিয়েছিলাম, এ তো অনেক ভালো কাজ করে, এরই আবার কাজটা দিব। তখন দেখবেন আপনাকেই তারা নক করবে। ওকে, তা এই ছিল আমাদের চতুর্থ ধাপ। এবার আমরা দেখেন পঞ্চম ধাপে চলে যাচ্ছি। এতক্ষণ তো ভালোভাবে কাজ করলেন, এখন টাকাটা কিন্তু আপনার হাতে আসে নাই। টাকাটা আছে কোথায়? টাকাটা আছে মার্কেট প্লেসের অ্যাকাউন্টে। মার্কেট প্লেসের অ্যাকাউন্টের টাকাটা এখন আপনি কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন? আপনি যেটা করবেন, আপনি এখানে তিনটা কাজ আপনাকে করতে হবে। প্রথমটা হচ্ছে একটা ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে। হ্যাঁ, একটা ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন। সেটা হচ্ছে কি, যে একটা অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলবে, যেমন পেওনিয়র। আমি এখানে পেওনিয়রকে ধরেছি, আপনার আরো মাধ্যম আছে, কিন্তু পেওনিয়রটাই বর্তমানে খুব ভালো সার্ভিস দিছে। হ্যাঁ, আমি এইভাবেই কাজ করি, এই জন্য আপনাদেরকেও আমি এটাই দেখাচ্ছি। তো পেওনিয়র একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। তাহলে আপনার যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের থেকে টাকাটা আপনি সরাসরি পেওনিয়রের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। দেন কি করবেন, আপনি আপনার দেশীয় যে ব্যাংক অ্যাকাউন্ট
বিভিন্ন আমাদের দেশীয় ব্যাংক অ্যাকাউন্ট আছে, আর যে কোনো কমার্শিয়াল ব্যাংক থেকে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। দেন কি করবেন, এই পেনিয়র অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি আপনি দেশীয় ব্যাংক অ্যাকাউন্টে টাকাটাকে ট্রান্সফার করে নিয়ে আসবেন। এবং এই এরপরে আপনি এখান থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। আচ্ছা, এরপর আরেকটা বিষয় আপনাকে রাখতে হবে, সেটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। এখন বলতে পারেন যে ভাই এই দুইটা হলেই তো হয়ে যায়, প্রথম দুইটা হলেই তো হয়ে যায়, তাহলে আমি কেন তৃতীয়টা করতে যাব? তৃতীয়টা করবেন যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করে থাকেন বা ডিজিটাল মার্কেটিং এর উপর আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড হতে লাগবে। আর একজন ফ্রিল্যান্সার হলে অবশ্যই একটা ডুয়েল কারেন্সি কার্ড রাখা আপনার উচিত, যেটা আপনার ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড সাপোর্ট করে। যেমন আমাদের দেশেই আছে, যেমন ইভিএল এর মাস্টার কার্ড আছে, অ্যাকুয়া কার্ড আছে, তারপরে ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন ডুয়েল কারেন্সি কার্ড, প্রতিটা ব্যাংকেরই ডুয়েল কারেন্সি কার্ড আছে। আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, একটা পাসপোর্ট থাকতে হবে। আর কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড করবেন বা এই সব বিষয়ে যদি আপনার ভিডিও দরকার হয় আপনি আমাকে বলিয়েন, তাহলে আমি স্পেসিফিকলি আলাদা করে আপনাদের জন্য একটা বিশদভাবে ভিডিও তৈরি করব। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আপনি এই 5টা কাজ করে সুন্দরভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। আপনাদের যদি আরো এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে, স্পেসিফিকলি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আমাকে করতে পারেন। আমি সেই প্রশ্ন নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করতে পারবো। আর আমি আমি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে জব করতেছি, এখানে আইটি ডিপার্টমেন্টে জব করতেছি। আপনারা আইটি রিলেটেড বা টেকনোলজি রিলেটেড যদি কোনো ধরনের ভিডিও দরকার পড়ে আপনাদের, বা কোনো ধরনের সাহায্য দরকার পড়ে, আপনারা আমাকে জানাতে পারেন। আমি আপনাদের উত্তর দিব প্রশ্নের। তো আপনারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন, সিভি অমিত, সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন দেখে থাকেন, এবং ফলো করে রাখতে পারেন বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে। এই ছিল পুরো বিষয়টি। আশা করি আপনারা সুন্দরভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। আমাদের ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। আপনারা একটু কষ্ট করে চলে যাবেন চ্যানেলে, গিয়ে ওখান থেকে সবগুলো ভিডিও দেখে নেবেন। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ।